আবেদিন মুকুল। এখানে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড শমশের আলী মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য কমরেড সোনালী ইসলাম ও নওগাঁ সরকারি কলেজ শাখার সদস্য রাসেল। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এবছর সরকার সমস্ত চাষিরা বিক্রি করতে পারে না, আর সরকার যে পরিমাণে ধান কিনে সেই পরিমাণে ধান কিনলে তাদের নিজস্ব ভাবে ধান কেনা প্রয়োজন। বন্ধুগণ, কৃষক উৎপাদন করে ধান আর সরকার কিনে চাল। তাই আমরা বলতে চাই প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে সরকারকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। বন্ধুগণ, 1 কেজি ধান উৎপাদন করতে একজন কৃষকের খরচ হয় 26 টাকা। বিভিন্ন গবেষণা সংস্থা এই তথ্য দিয়েছেন, আর সরকারের দাম ঘোষণা করেছে 27 টাকা। বন্ধুগণ, আমরা বলতে চাই কৃষকের যে পরিমাণ খরচ হবে সেই খরচ থেকে 40% বেশি দামে ধান কিনতে হবে। আজকে যদি কৃষক বাঁচে তাহলে বাংলাদেশের কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বন্ধুগণ, বাংলাদেশের কৃষির সঙ্গে যেই কৃষি শ্রমিকরা জড়িত একটা হিসাব করে দেখা গেছে বাংলাদেশে 40% ধরে নিয়ে কৃষকের মূল্য নির্ধারণ করে প্রতিটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন, তবুও স্মরণ করে দেই, ভারত খাদ্য ঘাটতির দেশ ছিল, আমরাও খাদ্য ঘাটতির দেশ ছিলাম। ভারত খাদ্য স্বয়ংসম্পূর্ণের দেশ হলো, আমরাও খাদ্যে স্বয়ংসম্পূর্ণর দেশ হলাম। ভারত খাদ্য উদ্বৃত্তের দেশ হলো, আমরাও খাদ্য উদ্বৃত্তের দেশ হলাম। ভারত খাদ্য উদ্বৃত্তের দেশ থাকলো, আর হঠাৎ কি করে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণর দেশে থাকতে পারলাম না, খাদ্য ঘাটতির দেশে পরিণত হয়ে গেলাম। আপনারা জানেন, একজন কৃষক 15 টাকা কেজি বেশি ধান বিক্রি করতে পারে না। আমরা যখন 1500 টাকা ধানের দামের কথা বলছি, তখন অনেকেই বলছেন যে গরিবকে আমরা ধান কিনতে বলছি কৃষককে বাঁচানোর জন্য, ধান কিনতে বলছি কৃষককে উৎসাহিত করার জন্য, ধান কিনতে বলছি কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য। সংগ্রামী বন্ধু, আমাদের সরকারের ধান মজুত করার ক্ষমতা মাত্র, আমাদের যে গোডাউন, সেই গোডাউন যদি বিবেচনা করি, সমস্ত শস্য উৎপাদন করার ক্ষমতা মাত্র 21 লাখ মেট্রিক টন। আর আমাদের বেসরকারি যারা বাণিজ্য করে, যারা ব্রয়লার, যারা চাতাল মালিক, যারা সংসদ সদস্য, তারাও অনেকেই ধান কিনে কিনে মজুত করে। এই নওগাঁর অনেক সংসদ সদস্যই তারা গোডাউনে চাল সিদ্ধ না করে তারা ধান মজুত করে। এরকম ধান মজুত করার ক্ষমতা বাংলাদেশে 90 লাখ মেট্রিক টন। তাহলে বাজার কারা নিয়ন্ত্রণ করবে বন্ধুগণ? সরকার নিয়ন্ত্রণ করবে নাকি আপনারা ওই বড় বড় ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করবে? আপনারা খেয়াল করবেন যে প্রতিবার বলা হচ্ছে যে বাংলাদেশে 3,40,00,000 মেট্রিক টন আমাদের চালের প্রয়োজন হয়, অথচ 3,64,00,000 মেট্রিক টন আমন, আউশ এবং ইরি মিলে আমরা উৎপাদন করি। তাহলে খাদ্যের তো ঘাটতি নেই, তাহলে খাদ্য ঘাটতি কেন হলো? এবং আপনারা সবাই জানেন 2008 সালের পরে এত পরিমাণ কম খাদ্য এর আগে কখনো আমাদের খাদ্য গোডাউনে ছিল না। আমাদের নওগাঁর খাদ্যমন্ত্রী যখন উনি খাদ্যমন্ত্রী হলেন, আমরা গর্ব করলাম যে নওগাঁর লোক আজকে খাদ্যমন্ত্রী হয়েছে। ধানের দেশ, কৃষকেরা ফসলের দাম পাবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই যাবৎ পর্যন্ত এত ব্যর্থ মন্ত্রী বোধ হয় খাদ্যমন্ত্রী এর আগে কেউ ক্ষমতায় আসে নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে গোডাউনে ধানের মজুদ 3 লাখ মেট্রিক টনের প্রায় 3.25 লাখ মেট্রিক টন এসে দাঁড়িয়েছে, অথচ খাদ্য নিরাপত্তার জন্য এই মুহূর্তে গোডাউনে 11 লাখ মেট্রিক টন ধান মজুদ থাকবার কথা ছিল। আমরা এই ধানটা, এই চালটা আমরা বাজারে বিজিবির মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশে আপনারা জানেন ধানের দেশ, অথচ 200টা প্যাডি সাইলো তৈরি করবার কথা ছিল। আমরা দেখলাম 2 বছর ধরে ঘোষণা হয়েছে প্যাডি সাইলো তৈরি করবে, কিন্তু সেই সাইলো এখন পর্যন্ত সরকার তৈরি করে নাই। তাহলে আজকে কার স্বার্থে সরকার পরিচালিত হচ্ছে? সংগ্রামী বন্ধুগণ, আজকে তরমুজের কথা ভাবেন, বরিশাল থেকে তরমুজ আছে, ওই চাষি তরমুজ বিক্রি করে 5 টাকা কেজি,
আর সেই তরমুজ যখন ঢাকায় আসে তখন 50 টাকা কেজি হয়। অথচ আন্তর্জাতিক একটি আইন আছে, ভোক্তা যে দামে কিনবে তার 70% যেন উৎপাদক পায়। এমন সরকার যারা কৃষকের স্বার্থ দেখে না। আরো যদি আমরা হিসাব দেই, আপনারা খেয়াল করবেন যে আজকে করোনা হলো, করোনায় আজকে সরকার 1,21,000 কোটি টাকা প্রণোদনা দিলেন। 2% সুদে ওই গার্মেন্টস মালিক 1 লক্ষ কোটি টাকা আর মাত্র 5,000 কোটি টাকা দিলেন কৃষককে। সেই কৃষকের সুদের পরিমাণ কত? 5 টাকা। সেই টাকা আমরা ব্যাংকে অর্ধেক টাকাও তারা কৃষকের কাছে বিতরণ করতে পারে নাই। অথচ এই কৃষক মাথার ঘাম পায়ে ফেলে জমি তারা চাষ করছে, ঋণ করে মহাজনী করে। আজকে তারা রাষ্ট্র হয়েছে পুলিশি রাষ্ট্র, আজকে রাষ্ট্র হয়েছে আমলাতন্ত্রের রাষ্ট্র, আজকে রাষ্ট্র হয়েছে আওয়ামী লীগের দলীয় রাষ্ট্র। সেই কারণেই আজকে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে করোনাকে কেন্দ্র করে, সাধারণ শ্রমিকেরা পায় না সেই টাকা। আজকে দলীয় পরিচয় দিয়ে, দলীয় শ্রমিকের পরিচয় দিয়ে সেই টাকা আজকে ডিসি অফিস থেকে বরাদ্দ করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, তাহলে মূল কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে কৃষিকে বাঁচাতে হবে। আমাদের মিজানুর রহমান বলেছে যে আজকে বাংলাদেশে 6,35 লক্ষ মানুষ শ্রমজীবী মানুষ, প্রতি বছর 20 থেকে 22 লক্ষ মানুষ শ্রমের বাজারে প্রবেশ করে। সরকার 1 থেকে 1.5 লক্ষের বেশি কর্মসংস্থান করতে পারে না। 10 লক্ষ মানুষ দেশের বাইরে কাজ করতে যায়। সেই কাজ করতে গিয়ে তারা কখনো ওই ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়, কখনো থাইল্যান্ডের গভীর জঙ্গলে তাদের কোনো কবরে পরিণত হয়।